কারবালা কি ঘটনা না চেতনা? ইমাম হুসাইন বলে শহর বানুগর, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। ও বাঙ্গুরার আম্মা, একটা কথা মনে রাখবেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করবেন, না করলে মাথার চুল আল্লাহ কাছে বাইন্দা পিঠাইব। ও বন্ধু, ওই শহর মানুষ তাবুর ভিতরে চলে গেছে। এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর, ডাক দিয়ে বলে, বাবা গো আমার, এরাই যে আমরা দাওয়াত করলো, এরাই যে আমরা গায়ে তলোয়ার ধরলো, এরাই যে আমরা মারার জন্য আসলো। ইমাম হুসাইনকে আলী আকবর রে, তাকায়া দেখো না, খেজুরের ডালের মধ্যে যে কূপ দিছি, ওই ডাল থেকে রক্ত ঝরতেছে। আমার নানা জান বলছে, খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে, ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। আমি শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। আলী আকবর ডাক দিয়ে, আব্বা গো, ও আব্বা, এরা মুনাফিকি করেছে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। এরা যদি আমরা মারতে আসি, আমরা নানা জানের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব। এবার ইমাম হুসাইন বলে, আলী আকবর, সবাই গেলেও তোমার আমি দিব না। কই কেন? ও আলী আকবর, তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে। আমি যদি না যাই, এই মুহূর্তে হকের ময়দান থেকে আমি যদি লুকোচুরি করে রাখি, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। নবীর বেজার করলে তো জান্নাত পাবো না। আপনি আমার বিধাই দেন, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন যখন তার নানা জানের কথা স্মরণ হইয়া গেছে গো, ওই মুহূর্তে ডাক দিয়ে, আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাইবা। হকের পথে থাকতে গেলে বাধা আসবেই, বাধা উপেক্ষা করে মানজিল মকসুদে পৌঁছা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পুরাখানের বাবা, বাঙ্গুরার বাবা, শুনে যান কথা। এবার আলী একবার কয়, বাবা আমার বিদায় দেন, তলোয়ারটা হাতে, যেই দিকে ঘুরে সেই দিকে বাঘের ঘরে তো বাঘই হয়। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু। আলী আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায়, এবার চতুর্দিক দিয়ে তার আক্রমণ করলো। এবার তিনি এই দিকে ফিরলে এই দিকে আক্রমণ করে, ওই দিকে ফিরলে সামনে দিয়ে আক্রমণ করে। বন্ধু, যেই মাত্র তীরটা গলায় লাগছে, বাবার কথা মনে হইয়া গেছে। দৌড়াইয়া বাবার কাছে যায়, আব্বা, আপনি না কইছে সুন্দর করে ডাক দিছো, এখন ডাকটা দি অর্ধেক বাইরিয়া যায়। আলী আকবর বলে, বাবা, ওই বিয়াদবরা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো। কোরআন সুন্নাহর আলোচনা হবে, খুশি না বেজার? শুকরিয়া জান করেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবী খবর দেনে वाला হুজুর পুর নূর। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো সুন্নাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। যে পানি দেয় নাই, ইমাম আলী মুকামের পরিবারকে পানি দেয় নাই। গত 27 তারিখ দেখলাম একজন প্রশাসনের ভাই আমার শহীদ রইসুদ্দিনকে পানি দিতে চায়, ও পানি দেয় না। এটা নির্মম কথা, এটা উচিত না।
এটা কি না? সারা পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দিয়েছে। মিরাজির 1000 বছর আগে কারবালার জমিনে যে নির্মম নেককারজনক ঘটনার অবতারণা ঘটিয়েছে, শহীদ রইসউদ্দিনকে যে লোকটি পানি দেয় নাই, নির্মম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করেছে, এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত খানকায় বসে থাকবে না, রাজপথে থাকবে। সবাই কি একমত আছেন? হাত নামান, বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। নবীর উপরে দরুদ ওয়ালা আলে মুহাম্মদ। আলে মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বাইত কে স্মরণ, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠতে পারে নাই তারা ডুবে মারা গেছে। বাতাস লেগে নদীর মধ্যে ঢেউ উঠেছে, আর আপনার জীবন নামক তরীর মধ্যে 72 ফেরকার ঢেউ লাগবে। 72 ফেরকার তুফান আসবে। আরে স্বাভাবিক ভাবে প্রাকৃতিক বাতাসে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, কিন্তু 72 ফেরকা যখন আপনাকে ধাক্কা মারবে, ঈমান রাখা বড় কঠিন হবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে। আল্লাহর হাবিব জানতেন যে সুন্নি অনেকে লিখবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতে কোনো অভাব নাই। আপনি মনে হয় থাকবেন না, ও যাইবেন না? না, থ্যাংক ইউ। মানে আপনি বলছেন এত কথা, আপনার ওয়াজ শেষ হয়ে যেত, বাদে এসে বয়ান ছিল। আমি গাজীপুর থেকে, ওই যে মিছিল ছিল লং মার্চ টু গাজীপুর, বিশাল বড় গ্যাদারিং ছিল, ওখান থেকে আসছি সরাসরি। আয়সা আপনারা পাইছে, আলহামদুলিল্লাহ, দোয়া করেন। দোয়া আচ্ছা, ইনশাআল্লাহ সবাই পড়ে আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? তাহলে আওয়াজ করে বলেন, আমরা সত্যিকার অর্থে আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? তাইলে এখন ওয়াজটা বুঝবেন। ফাউন্ডেশন যদি ঠিক না করেন ছাদ দিতে পারবেন না। বাইত হলো ঈমানের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যার যত মজবুত থাকবে, তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে। এক মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা দিলে দুধ হারাম হয়ে যায়। এই জন্য আহলে বাইতের মহব্বত যার হৃদয়ে থাকে তার ঈমানে ভেজাল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, তোমরা যারা এই দুইজন আমাকে যদি ভালোবাসতে চাও, এই দুইজনকে ভালোবাসো। মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল বলেন, এই 4 জনকে যদি ভালোবাসো, এই 2টা আঙ্গুল যেমনি একটা সঙ্গে একটা লাগানো, তোমরা আমি নবীর সঙ্গে এভাবে পাশাপাশি থাকবে। তো যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, যাদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি, তিনি কে? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আল্লাহ বলেন, হ্যাঁ বলেন কারা? আল্লাহর হাবিব একটা চাদর হাতের মধ্যে নিলেন, সুবহানাল্লাহ বলেন না কেন? একটা চাদর মোবারক নিলেন, একটা চাদর মোবারক নিয়ে বললেন, এ ফাতেমা তুমি এখানে ধরো।
জমি যাবে? আল্লাহ যে বলছে আপনি বলে দেন সেটা কার দাবি? এখন প্রশ্ন হলো কারবালার ঘটনায় যারা ইমাম আলী মুকামের এত বড় কলিজার টুকরা গলার মধ্যে ছুরিটা চালাই দিল, আর ফুরাতের পানি যেই নবী সৃষ্টি না হইলে উহুদের ফুরাতের পানি হতো না, যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম, মূলত একটা চেতনার নাম। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে তখন উহুদ হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন খন্দক হয়েছে, একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন হুনাইন হয়েছে, একদল। আমার সাথে আপনারা রাগ করবেন না, বলেন ইজ্জতের মালিক কে? শহীদ রহিসউদ্দিনের রক্ত কি বৃথা গেছে? ওরা চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান বন্ধ করে দিছে, গোলাপবাগ দিছে, মহাসমাবেশ বন্ধ করে দিছে, প্রেস ক্লাবি দিছে, সারা জাতি দেখেছে। ওরা মনে করছিল সেই মহাসমাবেশের আওয়াজটাকে এরা খানকা ছিল বলে মনে করছে সুন্নি দেশে নাই, এরা খানকা আছে থেকে মনে করছে যে সব তোমরা রাজপথ দখল করে রয়েছে। এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে পরামর্শ নিয়ে করতে হবে, এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে করে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে। দেশটা কারো বাপের না, কথা বলেন ঠিক? নীরব না বিপ্লব? রাস্তাঘাটে হাঁটলে এখন সুন্নি ছাড়া কাউকে দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? গোমন্ত সিংহকে জাগ্রত করো না। আমরা সেই কারবালার চেতনা নিয়ে এখন কথা বলতেছি। কারবালার ওয়াজ যখন দিয়েছেন এটা গরম হবে, আমার কিছু বলেন না, আপনার বিষয় দিয়েছেন গরম, আমি গরম হই। নবীর আওলাদরে পানি দেয় নাই, সেই এজিদে উত্তরসূরি এখন বাংলাদেশ আছে না নাই? আমরা 72 না এক দলে থামাইবা লেগে 72 দল কামড়া কামড়ি করতেছে। ইউনিভার্সাল ট্রুথ, ঠিক কিনা? কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে চুরি চালায়, কি জবাব দিবি হাসরের বেলায়। যেই গলেতে চুমুকে সাইনের আমলে যদি আমরা থাকতাম, মুরাদনগরের মানুষ, বাঙ্গুরার মানুষ বাড়িঘর সব বেচা বিমান দিয়া উড়াইয়া বাংলার জমিনের টিউবওয়েলের পানি হোসেনের মুখে ঢেলে দিতাম। ফিলিস্তিন অনেক দূরে, মায়া কান্না করছি কি করি নাই? এই বাংলাদেশ থেকে আমি গুনাহগার, গাজার মধ্যে খাবার পাঠাইছি, মুসলমানদের যেমন খাবার পাঠাইছি। আমার তো মনে হয়ে যায় এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের বাংলার জমিনের মানুষ পানি নিয়া নবীর আহলে বায়তের শিবিরে হাজির হয়ে যেত, ঠিক কিনা? এই জামলা যুবক ভাইয়ের আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার লাইন কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনি একটু এদিকে যান, ফ্যানের বাতাসটা আসুক, একটু এদিকে যান। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। নবী গো, আমরা কেমনে ভালোবাসতাম গো নবী? আপনার নাতিরে আপনি এত সুন্দর ভালোবাসেন, আমার নবীর কদম মুবারক পানি দিয়া ফুলে যেত, এরপর হুসাইনকে মাটির মধ্যে রেখে সেজদা থেকে মাথা তুলে নাই। নবী আমার মাথা মুবারক তুলে নাই,
কয়েক নবী কেন তুলেন নাই? কয়েকটা কারণে তুলি নাই। আমি মাথা মোবারক তুলতে গেলে হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পাইতে পারি, এই জন্যে আমি মাথা মোবারক তুলি নাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মত নাভি মূল থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতো। আর ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীজির মতো। আর ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম হলো আলী আকবর। আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট ছিল আমার নবীর মতো। হুসাইনকে আলী আকবর রে, ও বাবা তুই যখন আমারে ডাক দেস, আমার মনে হয় আমার মদিনার না না আমারে ডাক দিয়েছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতনি। হাইরে আকমান সোনা চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ভাই কোহে একবার শুনি, তোমারে খাওয়াইল ইমাম হাসান হুসাইনের ওয়াজ করলে বড় কষ্ট লাগে রে আমার ভাঙ্গুরার বাবা। কেন কষ্ট লাগে জানি? এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, এই ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম, এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ভাই কি করলি? দাড়ি রাখা, টুপি পয়রা, ফুরাতের পানি দিয়া ওযু কইরা, ময়দানে জামাতের সাথে নামাজ পড়িলা, আইরে মুনাফিকের গোষ্ঠী কেমনে আমার নবী ও আমার নবী আহলে বাইতের গলায় ছুরি চালাইলি? কথা বলেন না ঠিক না? মুরাদনগরে বেড়ায় কি মরণের ডরা? এই নবীর প্রেমে কি মরণের ভয় পা? হ্যাঁ আমার সাথে নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো পাগল হয়ে যান না, প্রেম তো করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। রে 18 সাল খিরা খাইল তবু প্রেম তো ছাড়ে না। এত বছর আগে কারবালা হইছে, এখন কারবালার ওয়াজ শুনে আমরা যদি চোখের পানি ফেলাই, ওই দিন যদি আমরা থাকতাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আমরা বাঙ্গুরের বেড়ায় নিজের গলাটা পাইতা দিতাম। এই জন্য কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার ভাষা নাই, করবা লম্বা। মা ফাতেমা জান্নাতের সরদারিনী, হাসান হুসাইন জান্নাতের সরদার দুই। এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতে যাইতে সহজ হবে না, কঠিন হবে। আর এদের
সঙ্গীদের বিয়াদবি করে চাবি যার হাতে থাকে তার লোকে গাদ্দারি করলে বিচার যিনি করবে তারে আসামি বানাইলে বিচার হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীর আওলাদ কারবালার ময়দানে যখন গেছে, কারবালার ময়দানে মুসাফির হয়েছি। আজকে বান্দরকে তাই মুসাফির হয়েছি না দাওয়াত কিরানছু? দাওয়াত কিরানছু ইমাম হুসাইন দাওয়াত কিরানিছে মুসাফির হয়ে গেছি না? আমি পথে দিয়ে আইছি মাইরে দিছে, দাওয়াত কিরানিছে, সম্মান দিয়ে নিছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিছে। এর চাইতে মির্জাফর কিছু আছে? এইবারে আছে কিছু? আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি। মস্কের মধ্যে পানি ছিল, ফুরাতের প্রান্তরে পানি ছিল। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তৃষ্ণার ভয় আমার ছিল না। ওরা আমারে পানি বন্ধ কইরা তৃষ্ণার্ত বানাইছে। আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ করে ফেলেছে। ইমাম হুসাইন রে শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, তারা একটু আগে আপনারে কত সম্মান করে রিসিভ করলো, এখনই তারা আমাদের দিকে তলোয়ার নিয়ে দাও দাও করে আসতেছে, কি করব? ইমাম পর্দা কইরা চলো, স্বামীর খেদমত যদি করো রহিমার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার বলে গেল। ইমাম হুসাইন বলে, শহরে বানু তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তাড়াতাড়ি তাবুগুলা দাও, খেজুরের ডাল কাইটা তাবুগুলা সুন্দর করে বানায় দিয়া। দেখতে যে মানুষগুলা মুসলমান মুখে দাঁড়িয়ে আছে। আজকে ফিলিস্তিন যে আক্রমণ হইতেছে, আপনি কি মনে করেন এমনি করতেছে? আমরা ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো ওই ইসরায়েলের সঙ্গে হামলা হয়েছে। কথা কন না, কথা সঠিক কিনা? আর নাইলে এত বড় অমানবিক, এত বড় আগ্রাসনের বিরুদ্ধে ক্ষমতার রাষ্ট্রগুলো একটা কথা কয়। কথা কন ঠিক কিনা? আমরার মধ্যে বহুত আছে শিয়া, আছে কিনা বলে? দেখছেন না শিয়ার এলাকা ইরান, দেখেন এই যে দাদা রইল সুন্নি, এমন ভাবে মারতেছে ইরান এমনি দৈরালাম সিরালাম এই মুহূর্তে নিল। এর উদ্দেশ্য সুন্নি সমাজ সারা দেশ শিয়া মানে আসেনি, এমন শিয়া আসেনি। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। ঠিক কিনা? আমরা কি ঢাকা প্রতিবাদ করছি না? আবার যদি প্রয়োজন হয় আপনারা যাইতেন না? এবার তো মুরাদনগর পুরা জোয়ার উঠে গেছিল ঢাকা যাওয়া। সবাই আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। কথা বলে ঠিক কিনা? আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব আমরা আমার ঘরে বসে সমাধান করব ইনশাআল্লাহ। রাজি আছি না? না, এখন কি আমরা ভাগাভাগির সময় আছে? আমার বিরুদ্ধে তো ময়কার মাম মৌলাই আল্লাহ অভাব নাই। এরপরে কইছি যে করতে তাক নিলেগা, তবে আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়ে কখনো আহলে বাইতের বিরুদ্ধে লেখি নাই, এই হাত দিয়ে কখনো আমার নবীর বিরুদ্ধে কিছু লেখি নাই, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে লেখি নাই। এই জন্য সুন্নিদের হাতের কবজার দাম আছে, সুন্নিদের জবানের কথার দাম আছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমার যুবক ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আগে বলছি ওয়াজটা গরম, ওয়াজটা নরম ওয়াজ না। কারবালার ঘটনা শুধু ঘটনা না, এটা একটা ইসলাম জিন্দা হয়, ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনায়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই কালো পাঞ্জাবি কি ব্যাপার, তোমরা উঠো কেন?
কি আশ্চর্য এই অ্যামাজিং ফিগার গুলো, যুবক ছেলেগুলো এরা নড়াচড়া করে। এই যে আপনার কি মনে হয় না যে তায়েফের যুবকরা রাসূলুল্লাহর পাথর মারছে? ওই দিন যদি আমরা বাইসা থাকতাম ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতাম। এটার নাম ঈমান। এটার নাম কি? পাইলে নিরালাহি জনবী। আজকে একটু গজল বেশি গাইতেছে মনে হচ্ছে, কিন্তু শান্তি লাগেনি। তবে সবটাকে নাও করবো গাই আর কি, প্রেম দেওয়ার জন্য। বলেন পাইলে নিরালাহি জনবী, একটা ঢেউ তুলেন না। পাইলে নিরালাহি, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি, কঠিন হাসরের দিনে কে তোরা পাইবে আমার নূর নবী বিনে। ঠিক না? কঠিন হাসরের দিনে কে তোরা পাইবে নবী বিনে। কঠিন হাসরের দিনে কে তোরা পাইবে নবী বিনে। ওরে দয়া করে তাই তো নবী হাসরের বেলায় পাইলে নিরালাহি নবী, পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি নবী, পাইলে নিরালাহি। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালাহি নবী, আল্লাহ পাইলে নিরালাহি নবী, পাইলে নিরালাহি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কারবালা কি ঘটনা না চেতনা? ইমাম হুসাইন বলে শহর বানুগর, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। ও বাঙ্গুরার আম্মা, একটা কথা মনে রাখবেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করবেন, না করলে মাথার চুল আল্লাহ কাছে বাইন্দা পিঠাইব। ও বন্ধু, ওই শহর মানুষ তার ভিতরে চলে গেছে। এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা গো আমার, এরাই যে আমরা দাওয়াত করলো, এরাই যে আমরা গায়ে তলোয়ার ধরলো, এরাই যে আমরা মারার জন্য আসলো। ইমাম হুসাইনকে আলী আকবর রে তাকায়া দেখো না, খেজুরের ডালের মধ্যে দিয়ে কূপ দিছি, ওই ডাল থেকে রক্ত ঝরতেছে। আমার নানা জান বলছে যে খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। আমি শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। আলী আকবর ডাক দিয়ে কি আব্বা গো, খো আব্বা, এরা মুনাফিকি করেছে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এরা যদি আমরা মারতে আসি, আমরা নানা জাতের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব। এবার ইমাম হুসাইন বলে, আলী আকবর সবাই গেলেও তোমার আমি দিব না। কই কেন? ও আলী আকবর, তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে। আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে, আমি যদি লুকোচুরি করে রাখি, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। নবীর বেজার করলে তো জান্নাত পাবো না। আপনি আমার বিধাই দেন, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন যখন তার নানা জানের কথা স্মরণ হইয়া গেছে গো, ওই মুহূর্তে ডাক দিয়ে আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাইবা। হকের পথে থাকতে গেলে বাধা আসবেই, বাধা উপেক্ষা করি মানজিল মকসুদে পৌঁছা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
বাবা শুনে যান কথা। এবার আলী একবার কয় বাবা আমার বিদায় দেন, তরবারটা হাতে যেই দিকে ঘুরে সেই দিকে বাঘের ঘরে তো বাঘই হয়। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, আলী আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায়, এবার চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এবার তিনি এই দিকে ফিরলে এই দিকে আক্রমণ করে, ওই দিকে ফিরলে সামনে দিয়ে আক্রমণ করে। বন্ধু যেই মাত্র তীরটা গলায় লাগছে, বাবার কথা মনে হইয়া গেছে, দৌড়াইয়া বাবার কাছে যায়, আব্বা আপনি না কইছে সুন্দর করে ডাক দিছো, এখন ডাকটা দি অর্ধেক বাইরিয়া যায়। আলী আকবর বলে বাবা ওই বিয়াদবরা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো।